মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুরু করতে যাচ্ছে নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওতে শেখাবো বেশ কিছু আরবি বাক্য, যে বাক্যগুলোর মাধ্যমে আমরা ভাষাকে আরও সহজভাবে শিখতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আজকের নতুন ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ বাক্য, এবং এই বাক্যগুলোর মাধ্যমে আমরা সুন্দরভাবে শিখতে পারলে আরবি ভাষাকে আরও সহজভাবে শিখতে পারবো। আজকে প্রথম যে বাক্যটি আমরা শিখব সেটি হচ্ছে একটা দাও সবগুলো না। একটা দাও সবগুলো না। অনেক সময় আমরা এই ধরনের কথা বলি, বিশেষ করে কিছু কেনাকাটা করতে গেলে বা কোনো কিছু চাইতে গেলে, যে এই জিনিস একটা দাও সবগুলো দিও না। তো সেক্ষেত্রে আমরা আরবিতে বলবো ওয়াহেদ জিব, ওয়াহেদ জিব মাফি কুল্লো। ওয়াহেদ জিব মাফি কুল্লো। ওয়াহেদ অর্থ একটি, জিব অর্থ দাও, মাফি অর্থ না, কুল্লু অর্থ সব, অর্থাৎ একটি দাও সবগুলো না। সে কাজে ফাঁকিবাজ। সে কাজে ফাঁকিবাজ। আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে এই ধরনের কথা বলে থাকি। কেউ যদি ফাঁকি দেয় তাহলে তার সম্পর্কে আমরা এই ধরনের কথা বলি যে সে কাজে ফাঁকি দেয় বা সে কাজে ফাঁকিবাজ। তো সেক্ষেত্রে আমরা আরবিতে বলবো হুয়া শোগল আলী বাবা। হুয়া শোগল আলী বাবা। এখানে শোগল অর্থ কাজ, হুয়া অর্থ সে, আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা যে কাজ চুরি করে। যে কাজ চুরি করে ফাঁকিবাজ, বা আরবিতে বলা হয় আলী বাবা। তুমি একটু সামনে যাও। তুমি একটু সামনে যাও, অর্থাৎ কাউকে দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ হয়তো জানতে চাচ্ছে যে এই রাস্তাটি কোথায় বা এই দোকানটি কোথায়, তখন আপনি এভাবে বলতে পারেন যে তুমি একটু সামনে যাও, অর্থাৎ সামনে যাও তাহলে পাবে। তো সেক্ষেত্রে আমরা বলবো ইনতারো শুয়াই গিদ্দাম। ইনতারো শুয়াই গিদ্দাম। ইনতা অর্থ তুমি, রো অর্থ যাওয়া, শুয়াই অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। আমি আবার বলি, ইনতা অর্থ তুমি, রো অর্থ যাওয়া, শুয়াই অর্থ সামান্য বা একটু, গিদ্দাম অর্থ সামনে। কাজ নাই টাকা নাই। অর্থাৎ আমরা কাজ না থাকলে এই ধরনের কথা বলি যে আমার কাছে কোনো টাকা নাই, কারণ আমি কাজ করি না বা আমি কাজ করতেছি না, তাই আমার কাছে টাকা নাই। তো কাজ নাই টাকা নাই, এটি আরবিতে শোগল মাফি ফ্লুস মাফি। অর্থাৎ শোগল মাফি অর্থ কাজ নাই, মাফি অর্থ নাই, শোগল অর্থ কাজ, ফ্লুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, অর্থাৎ কাজ নাই টাকা নাই। সমস্যা নাই আমি পারবো। কোনো একটি কাজ আপনাকে দিতে চাচ্ছে কেউ, তো বলতেছে বা এই ধরনের কথা হতে পারে যে আপনি কি কাজটি পারবেন। তো আমরা এই ধরনের যদি পেরে থাকি তো এই ধরনের কথা আর কি বলি যে সমস্যা নাই আমি কাজটি পারি বা আমি কাজটি পারবো। তো মাফি মুশকিলানা ইকদার। মাফি মুশকিলানা ইকদার, অর্থাৎ ইকদার অর্থ পারা বা আমি পারবো, মাফি অর্থ নাই, মুশকিল অর্থ সমস্যা, আনা অর্থ আমি। অর্থাৎ মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা ইকদার অর্থ আমি পারবো। সব লোক আসো। সব লোক আসো। কুল্লু নফর তাল। কুল্লু নফর তাল। সব লোক আসো। কোনো একটি জায়গায় সব লোককে একত্রে আসতে বলতেছেন। বা অনেক সময় আমরা বলি যে একটি কাজ করা লাগবে, হয়তো অনেক লোকের দরকার সে কাজটি করতে। তো আমরা ডাকার সময় এভাবে অনেক সময় ডাকি যে সব লোক আসো, একসাথে সব লোক আসো। তো কুল্লু নফর তাল, এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, আর তাল অর্থ আসো। কুল্লু নফর তাল, সব লোক আসো। আমি নিচে আসতেছি, অর্থাৎ কেউ, আপনি হয়তো দোতলাতে আছেন বা হয়তো উপরে কোথাও আছেন, তো নিচে আপনাকে কেউ ডাকতেছে। তো সেক্ষেত্রে আমরা উত্তরে বলি যে আমি নিচে আসতেছি। তো আনা ইজি তাহাত। আয়না ইজি তাহাত, আমি নিচে আসতেছি। আনা অর্থ আমি, তাহাত অর্থ নিচে, ইজি অর্থ আসা, অর্থাৎ আমি নিচে আসতেছি। আয়না ইজি তাহাত। সে কোথায় যাচ্ছে। সে কোথায় যাচ্ছে। আমরা কাজ করতে করতে কেউ যদি চলে যায় তো আমরা এই ধরনের কথা বলে থাকি যে সে কোথায় যাচ্ছে। বা কেউ যদি পাশ থেকে চলে যায় তো তখন আমরা অন্য কাউকে এই ধরনের কথা বলে থাকি যে সে কোথায় যাচ্ছে বা আপনি কোথায় যাচ্ছেন। তো সেক্ষেত্রে ইনতা ইনতা ওয়েনরো, আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ। তো সে কোথায় যাচ্ছে, হুয়া ওয়েনরো, সে কোথায় যাচ্ছে, এ ধরনের কথা বলে থাকি। তো সে কোথায় যাচ্ছে আরবিতে বলবো হুয়া ওয়েনরো। হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছে।
ওয়েন রো, কোথায় যাও। হুয়া ওয়েন রো, সে কোথায় যায়। ইনতা ওয়েন রো, তুমি কোথায় যাও বা আপনি কোথায় যান। 10 টাকা দাও, 10 টাকা দাও। জিব আশারা রিয়াল, এখানে 10 টাকা 20 টাকা যে কোনো অ্যামাউন্ট হতে পারে সেটি। জিব অর্থ দাও, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা, অর্থাৎ এখানে রিয়াল যেহেতু সৌদি ভাষায় সৌদি টাকার নাম রিয়াল, তো সেই হিসাবে বলা হয়েছে যে জিব আশারা রিয়াল, 10 টাকা দাও। তুমি ওখানে থাকো, তুমি ওখানেই থাকো। ইনতা খাল্লি হুনাক, অর্থাৎ কাউকে আপনি কোথাও যেতে যাচ্ছেন, কেউ হয়তো আপনার কাছ জন্য অপেক্ষা করতেছে, তো আপনি তাকে বলতেছেন যে তুমি ওখানেই থাকো, আমি আসতেছি। তো তুমি ওখানেই থাকো। ইনতা খাল্লি হুনাক, ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ থাকো, হুনাক অর্থ ওখানে। ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানেই থাকো। তুমি চিন্তা করো না, কোনো একটি কিছু নিয়ে চিন্তা করতেছে কেউ, আপনি তাকে টেনশন ফ্রি করার জন্য বলতেছেন, বা আমরা বলে থাকি এই ধরনের কথা যে তুমি চিন্তা করো না। কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করলে আমরা তাকে সান্ত্বনা স্বরূপ এই ধরনের কথা বলে থাকি যে তুমি চিন্তা করো না। তাই ইনতা মাফি ফিক্কির, ইনতা মাফি ফিক্কির, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ করো না, ফিক্কির অর্থ চিন্তা। ইনতা মাফি ফিক্কির, তুমি চিন্তা করো না। যে শব্দগুলো আজকের ভিডিওতে যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর সৌদিতে যারা থাকেন বা সৌদি ভাষা নিয়ে যাদের সমস্যা, আশা করি এই ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং এগুলো প্র্যাকটিসের মাধ্যমে ভাষাকে আরও সহজভাবে উপস্থাপন করতে পারবেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, অর্থাৎ কেউ আপনার সাথে পরিচয় করতে আসছে, আপনি হয়তো তাকে নাও চিনতে পারেন, তো সেই ক্ষেত্রে আমরা এই কথা বলে থাকি। বা কেউ আপনাকে ফোনে কথা বলতেছে, তো আমরা অনেক সময় এই ধরনের কথা বলে থাকি যে আমি আপনাকে চিনি না বা আপনার পরিচয় দেন। তো এটি আরবিতে বলবো আনা মাই আরফিনতা, আনা মাই আরাফিনতা, আমি তোমাকে চিনি না। আনা অর্থ আমি, মাই অর্থ তোমাকে, আরাফ ইনতা অর্থ তোমাকে, মাই আরাফ অর্থ চিনি না, মাই আরাফ অর্থ চিনি না। বাথরুমে পানি নাই, এটা একটি কমন একটি কথা। তার কারণ আমরা যারা এই ধরনের কম বেশি সবাই পরিস্থিতির মধ্যে পড়ি যে অনেক সময় বাথরুমে পানি থাকে না, তো সেক্ষেত্রে আমরা বলবো ময়া মাফি হাম্মাম, ময়া মাফি হাম্মাম। এখানে হাম্মাম অর্থ বাথরুম বা গোসলখানা, বাথরুম বা গোসলখানাকে হাম্মাম বলা হয় আরবিতে, সৌদি ভাষায়। ময়া অর্থ পানি আর মাফি অর্থ নাই। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নাই। এটা ভেতরে রাখো, এটা ভেতরে রাখো। কোন একটি জিনিস আপনি কাউকে রাখতে বলতেছেন ভেতরে, যে বাইরের থেকে দিলেন, আপনি বলতেছেন যে এটা গিয়ে ভিতরে রাখো। তা হাজা রাকিব জোয়া, হাজা রাকিব জোয়া, এটি ভেতরে রাখো। তুমি নতুন, তুমি নতুন। ইনতা জেদিদ, ইনতা জেদিদ, তুমি নতুন। অর্থাৎ এই কথাটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। দেখা যাচ্ছে যে কাজে গেছেন আপনি, আপনি কাজটা পারতেছেন না, হয়তো বলতেছে যে তুমি নতুন, বা আপনি নতুন সৌদিতে গেছেন, তো সেই ক্ষেত্রেও আমরা এই ধরনের কথা আর কি শুনে থাকি যে তুমি নতুন, সৌদিতে কি তুমি নতুন, বা কাজে কি তুমি নতুন। তো ইনতা জেদিদ অর্থ তুমি নতুন। এটা উপরে রাখো, হাদা রাকিব ফোক, হাদা রাকিব ফোক অর্থ এটা উপরে রাখো। আমি এখন ঘুমাবো, আমাদের অভ্যাসের মধ্যে এটি একটি কমন একটি কথা যে আমি ঘুমাবো। তো এটা আরবিতে বলবো আনা আলহিন্নুম, আনা আলহিন্নুম। আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো বা ঘুমাবো। আনা আলহিন্নুম, আমি এখন ঘুমাবো। আনা আক্কেল আলহিন, আমি এখন খাবো। তো এখানে একটা কথা বলে রাখি, এই কথাগুলো একটি আরেকটির সাথে জয়েন করে কিন্তু অনেক ধরনের কথা বলা যায়। যে তুমি এখন যাও, আমি এখন ঘুমাবো। তুমি এখন যাও,
আমি এখন ঘুমাবো। ইন্তারো আনা আলহিন্নুম, ইন্তারো তুমি যাও, আনা আলহিন্নুম আমি এখন ঘুমাবো। বা ইন্তারো ইন্তেজার, ইন্তেজার তুমি অপেক্ষা করো, আনা আকিল আলহিন আমি এখন খাবো। তো এই ধরনের কথা। তো কেন পারবে না, লেশ মা ইকদার, কেন পারবে না, কোন একটি কাজ আপনি পারবেন না বলতেছেন, তো সেক্ষেত্রে যে কাজটি দিচ্ছে সে এই ধরনের কথা বলতে পারে যে কেন পারবে না। তো এটি আরবিতে বলতে পারে বা আপনারাও বলতে পারেন যে লেশ মা ইকদার, অর্থ কেন পারবে না। আস্তে আস্তে যাও, কোনো একটি জায়গায় আস্তে আস্তে যাওয়ার কথা বলার ক্ষেত্রে আমরা আরবিতে বলবো শুয়ায় শুয়ায় রোহ, শুয়ায় শুয়ায় রোহ, শুয়ায় রোহ আস্তে যাও, শুয়ায় শুয়ায় রোহ আস্তে আস্তে যাও, অর্থাৎ ধীরে ধীরে যাওয়া বা আস্তে আস্তে যাও, আস্তে যাও। আমরা অনেক সময় গাড়ি চালানোর ক্ষেত্রে এই ধরনের কথা বলে থাকি যে আস্তে যাও, শুয়ায় রোহ আস্তে যাও। তোমার ধৈর্য নেই, অর্থাৎ আপনি অধৈর্য হয়ে কোনো একটি কাজ বা তাড়াহুড়া করতেছেন, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের কথা বলে থাকি যে ইনতা মাফি সবুর, তোমার ধৈর্য নেই। ইনতা মাফি সবুর, তোমার ধৈর্য নেই। ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নেই, সবুর অর্থ ধৈর্য। ইনতা মাফি সবুর, তোমার ধৈর্য নেই। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন লাগলো তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।